হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। গতকাল কোনো ভ্লগ দিতে পারিনি। হ্যাঁ, সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। কারণ কি বলতো, শরীরটা প্রচন্ড খারাপ ছিল, যে কারণে। যাক, আজকে শরীরটা এখনো খারাপ আছে। কারণ যেদিন শরীরটা খারাপ সেদিন রাতেই বসে ভয়েসটা দিচ্ছি। পরের দিন সকালে বা পরের দিন বিকেলে তোমরা ভিডিওটা পাবে। কিন্তু কি করব বলো, ভিডিও এডিট করে দিতে পারিনি, এত শরীর খারাপ ছিল। মানে সারা রাত পেটে ব্যথা, বমি, জ্বর এই সমস্ত নিয়েই কাটিয়েছি। তো শরীর থাকলে খারাপ হবেই। কিন্তু আমার না ভীষণ কষ্ট হয় যদি আমার মানে বমি টমি হয়। এমনি হালকা ফুলকা ঠান্ডা লাগে, সেটা কষ্টকর হলেও মেনে নেওয়া যায়। কিন্তু এই জিনিসটা আমার খুব অসুবিধা হয়। তো এদিকে দেখো, সকাল থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওই আর কি, গ্যাস মোছা, বাসন মাজা, টুকটাক যেটুকুনি আমাদের সংসারের কাজ সেটা করছি। কালকে না কিছু কাজ করেছিলাম। আসলে সংসারের কাজ তো করি, তার সাথে সাথে ভ্লগও করি। আর কিছু কিছু এক্সট্রা কাজ আমি করি। এক্সট্রা কাজ বলতে যেমন শর্টস ভিডিওগুলো শুট করা, সেগুলো করি। কিছু কিছু ভিডিও যেমন রাতে গিয়ে মিনি কিচেনে করি, তোমাদেরকে দেবো ভিডিও আস্তে আস্তে। আর তারপরে আমার কিছু কিছু এক্সট্রা কাজ যেগুলো আমার ভালো লাগে, সেগুলো হচ্ছে ঘর সাজাতে। ঘরের কিছু কিছু কোণা যেগুলো মনে হয় যে হ্যাঁ, এগুলো একটু সাজানোর দরকার, চেঞ্জ করার দরকার, সেগুলো আমি আমার মতো করে করি। চেষ্টা করি ভিডিওতে নতুনত্ব আনার, চেষ্টা তো প্রচুর করছি। আর কি করব বলো, এর থেকে তো আর বেশি কিছু করার নেই। নিজের মতো করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য যতটুকুনি খাটার, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আর এদিকে ঘরদোরগুলো ভালো করে মুছে নিচ্ছি। ঘরের বিছানাপত্র সকাল থেকে সব তোলা হয়ে গেছে। আর এই যে বাসন টাসন মাজা বাকি ছিল, সেইটুকুনি করলাম। আগে আসলে আজকে হচ্ছে আগের কাজগুলো পরে, পরের কাজগুলো আগে করেছি। দেরি হয়ে গেছিল একটু, সময়টা ওলটপালট হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই ব্যালকনিটা কিভাবে সাজালাম। সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পথে এরকম রজনীগন্ধার স্টিক কিনে এনেছিলাম 4টে। আমার না রজনীগন্ধা ফুলের মানে ফুলের মধ্যে যদি বলো তোমার প্রিয় ফুল কি, তাহলে সেটা হচ্ছে রজনীগন্ধা। আমার ভীষণ ভালো লাগে। তো 4টে স্টিক কিনে এনেছিলাম, আগে তো প্রায়ই আনতাম। সেটা দিয়ে ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে নিই। ব্যালকনিটা খুব একটা ভালো না লাগলেও মোটামুটি চলে যাবে। সকালবেলা বসে এই রোদে পিঠ দিয়ে বা মুখ দিয়ে সূর্যের দিকে তাকিয়ে একটু যদি 1 কাপ চা খাওয়া যায়, তাহলে মন্দ কি। তবে ব্যাকগ্রাউন্ডে যে পর্দাটা দিয়েছি, ওটা না আমি সাদা দেবো বলে সাদা পর্দা বের করেছিলাম। কিন্তু একটা পর্দার মধ্যে না একটু দাগ লেগে রয়েছে, মানে একটু অসুবিধা বলতে যাচ্ছিলাম। মানে ওটা ওই টেবিল ক্লথ হিসেবে পেতেছিলাম, ওটা একটু নোংরা হয়ে গেছে। যে কারণে ওটা আমি কেচে তবে ব্যাকগ্রাউন্ডে সাদা পর্দাটা দেব। তোমাদের কেমন লাগলো এই একটুখানি জায়গা সাজিয়েছি, সেটা আমাকে জানিও কিন্তু। বলতে পারো ব্যালকনি মেকওভার ছোটখাটো ভাবে। যেটুকুনি হাতের কাছে জিনিসপত্র থাকে সেই দিয়ে ওলটপালট করে চেষ্টা করি সাজানোর। কালকে রাতে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই একটুখানি মধু একটু লেবুর রস দিয়ে খেয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়েছিলাম, কারণ এই কাপটা না অনেকটা বড়। এই বেশি করে জল দিতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এত জল সকালে খাওয়া সম্ভব না। তাইতেই আমার অবস্থা দেখো। তো খুব একটা খারাপ না হলেও খুব একটা ভালোও না। সকালে আমার থাইরয়েডের ওষুধ খেয়ে খানিকক্ষণ ওয়েট করার পর এই জলটা খেয়ে নিলাম। আর এবার কি করব, ছাদে আসলাম একটুখানি, ছাদটা দেখবো বলে। আর আমার সাথে তো ইনি লেজ নাড়াতে নাড়াতে চলে এসছে। ছাদের মধ্যে না গাছগুলোতে দেখলাম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে সব গাছগুলো। তো ভাবলাম একটু জল দিয়ে দিই। আর আমাদের ছাদের কলটা দিয়ে একদম পিন 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 করে জল পড়ে, যে কারণে ওয়েট করতে হয়। আর একটা বালতি নিয়ে আসলে ভালো হতো যদিও। আর সকালে এসে এই যে ফ্রেশ হাওয়াটা, এটা যে কি ভালো লাগছে। এখন না এই শীত যে অল্প অল্প গরম পড়ছে মাঝে মাঝে, মানে ওয়েদারটা না ভীষণ খারাপ। সবার জ্বর জারি এই সমস্ত, এখন ঠান্ডা লেগেই থাকবে। তো সবাই একটু সাবধানে থেকো। আমরা তো সবাই সাবধানে থাকি, তারপরেও জল ঘাটতে হয়। সংসারের কাজ তো আর অল্প না, অনেক কাজ করতে হয় আমাদের, তাই না? তো আমাদের সকাল থেকে উঠে জলের কাজ শুরু হয়। জলের কাজ সারাদিন করতে হয়। তো জল ঘাটলে কি করে ঠান্ডা না লেগে থাকে বলো তো। ঠান্ডাও বলে যে তোদের কাছে আসতে চাই না, কিন্তু তোরা আমাকে নিয়েই আসবি জোর করে।
আর সব গাছগুলো এদিকে জল দেওয়া হয়ে গেছে, শেষের এদিকে কয়েকটা গাছ বাকি রয়েছে। আর দেখো টমেটো গাছ দুটো কত বড় হয়ে গেছে। সব গাছে জল দিয়ে এবার এই যে উঠোনের সামনেটা এই জায়গাটা একটুখানি ধুয়ে মুছে দিচ্ছি, কারণ রান্না বান্না তো হয় আর নোংরা পড়ে, তো যে কারণে ভাবলাম একেবারে পরিষ্কার করে দিয়ে চলে যাই। অনেকেই ভাবো যে প্রতিদিন এত ঝাড় দেওয়ার কি দরকার আছে। আসলে প্রতিদিন আমি দিই না, 3-4 দিন পর পর হয়তো ভিডিওতে মানে ঝাড় দিই। এবার মাঝে মাঝে কি হয় বলো তো, একটা ভিডিও তোমাদের বলি না যে ভিডিওটা অনেক আজকের বড় হয়ে গেছে, নেক্সট পার্টটা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এই করে একটা ভিডিও দুটো পার্ট হয়ে যায়, তখন মনে হয় প্রতিদিনই জল দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু হয় না। মাঝে মাঝে ছাদটা পরিষ্কার করি। আর ছাদ পরিষ্কার না করলে না, এই যে মাটিগুলো কাদাগুলো বসে থাকে, ওতে আরো ছাদের সমস্যা হবে। ছাদের টবগুলো সরিয়ে সরিয়ে যদি একটু পরিষ্কার করে দেওয়া যায় তাহলে মানে সুবিধা হয় আর কি। আমার কাজ করতেও সুবিধা হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছাদও পেয়ে যাই। তো যে কারণে ছাদে মানে জল দিয়ে পরিষ্কার করে দিই, আর সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। মানে খুব একটা টাইমও লাগে না যে অনেকক্ষণ লাগবে শোকাতে বা কিছু, সেরকমও কিন্তু নয়। এবার না আমি একটু ওপরে যাচ্ছি। ওপরে আমাদের কয়েকটা গাছ আছে। গাছ আছে বলতে এই নিচের ছাদে অনেকগুলো গাছ ছিল, সেখান থেকে কয়েকটা ওপরেও রাখা হয়েছে। ওপরে এসে দেখলাম ছাদে একটু নোংরা জমেছে, তো সেখান থেকে একটুখানি ছাদটা পরিষ্কার করে দিলাম। আর এবার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তবে ওপরে এসে টের পেয়েছি যে কি পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে। মানে নিচে যা না হাওয়া দিচ্ছিল, তার থেকে ওপরে দ্বিগুণ হাওয়া দিচ্ছে। তবে অবশ্য আমাদের ওপরে ছাদে আসলে আমাদের ওপর থেকে বেশ অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। পাশের মাঠ, রাস্তাঘাট, লোকজন, মন্দির, অনেক কিছু দেখা যায়, বেশ ভালো লাগে। তবে ন্যাড়া ছাদ তো, কেউ একটা আসিও না, আর সবাইকে আসতেও দিই না। মেয়েকে তো আসতেও দিই না, মানে আসতেই দিই না। তবে মাঝে মাঝে পেস্তা এসে এখানে বসে থাকে, ওর অভ্যাস হয়ে গেছে। ও এখান থেকে এসে ওই মাঝে মাঝে দেখে, একে তাকে দেখে মানে বক বক করে ডাকে। তো এই দেখো ছাদের সব গাছপালায় জল দিয়ে দিয়েছি। আর এবার অনেকটা ভালো লাগছে দেখতে। দূরে সবাই মাঠে ওই বল টল খেলা করে, ওখান থেকে দেখলে অনেকটা ভালো লাগে। আর এবার না এই ঘরটাকে একটু মুছবো, কারণ এই ঘরটায় স্টিকার লাগিয়েছিলাম আগের দিন। তো ওই স্টিকার গুলোই আর কি এক পাশ থেকে দেখছি উঠে যাচ্ছে, কারণ এইগুলোর তো খুব একটা বেশি দাম ছিল না। তবে আবার ভালো করে মানে ওটাকে ঠিক করে দিলাম, দেখলাম যে আবার লেগে গেছে। খুব একটা খারাপ না, মানে মোটামুটি দাম অনুযায়ী ঠিকই আছে। এগুলো ওই 150 টাকা করে দাম নিয়েছিল। আর হ্যাঁ, 150 টাকা করে বোধহয় দাম নিয়েছিল, 145 কি এরকম, 35 কি 150-র মধ্যে নিয়েছিল। তো সেই আর কি এনে লাগিয়েছিলাম। এটা আমার পছন্দ হয়েছিল ভীষণ, কারণ যেহেতু একটু গ্রাম গ্রাম ফিল দেওয়ার মানে জন্য এটা করেছি। তো এরকম কাঁচা বাঁশগুলো দিলে বেশ ভালো লাগছিল। তবে তোমরা বলেছো পুরোটা দিয়ে দিতে, পুরোটা হয়তো এই মুহূর্তে দিতে পারবো না। যদি এগুলো টিকে যায়, বর্ষার জল টল লাগলেও যদি না ওঠে, তবে দেখবো বাকিটা কি করা যায়। তবে এখন বাকিটুকুনি রং করার ইচ্ছা আছে, সেটাতে আরেকটু সময় লাগবে। একেবারে তো হয় না, আস্তে আস্তে সবটাই করে দেবো। তো এই দেখো ঘর মোছা হয়ে গেছে, উনুন লেপা হয়ে গেছে, আর কড়াইতেও মাটি লাগানো হয়ে গেছে। সকাল সকাল এসে সব কাজ হয়ে গেছে। এবার বসে 1 কাপ চা খাওয়া যাবে তো, নাকি বলো? সকালে সব কাজ হয়ে গেলে তারপরে বসে 1 কাপ চা খেতে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে জানো না। তো এখানে যে 2 কাপ চা করছি, একটা আমার জন্য আর একটা দেবো শাশুড়িকে। তো চা করে নিয়ে এবার যাব আমি একটুখানি ব্যালকনিতে, মানে ব্যালকনিতে বসে বসে একটু চা খাবো। তো দেখো ব্যালকনিতে আসলাম, রোদের দিকে একটু তাকিয়ে পিঠটা দিয়ে এখানে বসে চা খাচ্ছি 1 কাপ। কি যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে মাঝে মাঝে না নিজেদের টাইমটাও বের করা খুব প্রয়োজন। তো আমি তো নিজেকে সময় দিই না, কিন্তু নিজের যে সময়গুলো এক্সট্রা পাই সেই সময়টা আমি সংসারের যে কোনো কোণা সাজাতে ভীষণ ভালোবাসি। আজকে যেমন দেখো এই জায়গাটা সাজিয়েছি, যেমনই হোক না কেন একটু হলেও তো ভালো লাগছে। তো আমার তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে। যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।